তাছাড়া অনেক দিন হয়ে গেলে এবার একটা নিজের ব্যবস্থা করতে হবে। তাহলে তো তোমার দাদুকে একবার জানাতে হয়। উনি যখন আমার উপর তোমার দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন তখন ওনাকে তো একবার। না না, দাদুকে জানাবার কোনো প্রয়োজন নেই, আপনারা একদম চিন্তা করবেন না। আমি সময় পেলেই এখানে আসবো। চকলেট দাদা, তুমিও চলে যাবে? তুমি চলে গেলে আমরা চকলেট খাবো কি করে? আরে বাবা, আমি যখন এখানে আসবো তখন তোমাদের জন্য এই এত এত চকলেট নিয়ে আসবো, ঠিক আছে? তুমি চলে যাবে? কেন চলে যাচ্ছ তুমি? থাকো না, তুমি থাকলে বাড়িটা হাসি আনন্দে গম গম করে। ও দিদি, বলো না তুমি। শান্তনু, আর কয়েকটা দিন থেকে গেলে পারতে বাবা। আমার কাজটা এমন, আমি না মানে থাকতেই পারবো না, আমাকে যেতেই হবে ওখানে। থাকো না চকলেট দাদা, থাকো না চকলেট দাদা প্লিজ। শোনো না, কটা দিন থাকলে কিছু হবে না, থেকে যাও। দাদু, আমাকে ফিরতেই হবে, আমি অনেক দিন হয়ে গেল তো এখানে আছি, তাই না? প্লিজ থাকো না, থাকো না, থাকো না, তাহলে আমরা চকলেট খেতে পারবো না, থাকো না। সৃজা শান্তনুর কথা শুনে ওভাবে ছুটে চলে গেল কেন? মেয়েটার মনে কি চলছে? সৃজা, কি করছো তুমি? তুমি কোথাও যাবে না প্লিজ, তুমি বলো। না, কোথাও যাবো না, কিন্তু আমার গিটারটা কোথায়? ওইখানে। দেখেছো, এইখানে রেখে দিয়েছো গিটারটা। গিটারটা কেন এখানে রেখেছো বলো তো? তুমি প্লিজ কোথাও যাবে না, প্লিজ শান্তনু, তুমি প্লিজ। আমি কোথাও যাবো না, তুমি কাঁদছো কেন বলো তো? এখানে বসো, এখানে বসো। হ্যাঁ, আচ্ছা, আমি যদি কোথাও যাই আমি তো এখানে কলকাতাতেই থাকবো, তুমি তো কাঁদছো কেন তাহলে? দেখা হবে? অবশ্যই দেখা হবে। আচ্ছা বলছি, আমাদের বাইরে দেখা করতে কোনো প্রবলেম নেই, তাই না? তাহলে সত্যি বলছো তুমি? আরে সত্যি তোমাকে বলবো না কেন? আচ্ছা, আমি তোমাকে কবে মিথ্যা কথা বলেছি বলো তো? আমাদের দেখা হবে, যোগাযোগ হবে, আড্ডা হবে, সব হবে। আচ্ছা, তার আগে তোমাকে কিন্তু আমাকে একটা প্রমিস করতে হবে। কি? তুমি আর কোনো আমার জিনিসপত্র লুকাবে না। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ। আর আর এইরকম মন খারাপ প্লিজ না। এবার একটু হাসো, একটু হাসো, আরেকটু, আরেকটু। দ্যাটস ইট। এই হাসিটাই আমার সবসময় চাই। তোমাকে এই হাসিটাই খুব ভাল লাগে, একদম গোমরা মুখ নয়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আর মন খারাপ নয়, এই কথাই রইলো। আর সবসময় হাসি, ঠিক আছে? আমি আসি তাহলে, টাটা। আমাদের দেখা হবে, কথাও হবে। আমি তোমার সাথে না দেখা করে থাকতে পারবো না। সৃজা, তুমি তুমি শান্তনুর সাথে দেখা করতে যাবে? দেখো সৃজা, আমরা তো কেউ শান্তনুকে ভালো করে চিনি না, বলো? আমিও চিনি না, তুমিও চেনো না, এই বাড়ির কেউই ভালো করে চেনে না ওকে। ও কোথায় যাবে, কোথায় গিয়ে থাকবে, সেটাও তো আমরা কেউ জানি না। তুমি এভাবে একজন অচেনা মানুষের সাথে দেখা করতে চলে যাবে? কে বলেছে? কে বলেছে শান্তনু তো অচেনা? আর কোথায় থাকবে সেটাও তো জেনে যাবো আমরা। আর বাইরে দেখা করতে তো কোনো অসুবিধা নেই, আমারও নেই আর শান্তনুদারও তো নেই। হ্যাঁ,
আমি বুঝতে পারছি সেটা, কিন্তু তুমি শোনো, তুমি এভাবে দেখা করতে যেও না। প্লিজ ম্যাম, আপনি কেন আমার উপর তো নজর দিচ্ছেন বলুন তো? আমি বড় হয়েছি, আমার নিজের একটা ফ্রিডম দরকার, আমার একটা আলাদা জগৎ আছে। প্লিজ আমাকে আমার নিজের মতো থাকতে দিন। সৃজা, সৃজা, আমি সৃজাকে কি করে বোঝাবো? না না, সৃজাকে আমি কোথাও যেতে দেবো না। ওই শান্তনুর সাথে মেলামেশাটা এবার আমায় বন্ধ করতেই হবে। কিন্তু কিন্তু কি করে করব? কি করে আটকাবো আমি সৃজাকে? দাঁড়াও শান্তনুদা, কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? আর তুমি এত কিন্তু কিন্তু কেন করতে বুঝতে পারছি না। আমি তো বললাম আমি তো আর যে কোনো চাপ নেই, চলো। না আমি যাবো না। কেন? জায়গাটা মোটেও ভালো না, আমার একদম ভালো লাগছে না। তোমার যা বলার তুমি এখানেই বলো না। এখানে রাস্তায় কি করে বলবো কথাটা আমি? কোনো লোক নেই এখানে, আমি যাবো না। তুমি যা বলার তুমি এখানেই বলো, নাহলে আমি এক্ষুনি বাড়ি ফিরে যাচ্ছি। আর আমি তো বললাম যে আমি আছি, কোনো চাপ নেই, চলো না। না আমি যাবো না শান্তনুদা। চলো শান্তনুদা প্লিজ, চলো চলো, বললাম তোমার দাম। শান্তনুদা প্লিজ, আমি যাবো না। শান্তনুদা প্লিজ, আমি তো বললাম চলো প্লিজ চলো। শান্তনুদা, আমি তোমার সাথে কথা যাবো না, প্লিজ আমাকে ছাড়ো। আমি এক পাও তোমার সাথে দাঁড়াবো না, আমি বাড়ি যাচ্ছি এখনই। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, চিঠি আর খাতাটা তো আজই জমা করতে হবে। এদিকে সৃজা তো ফোনটাও তুলছে না। ফোনটা তোলো সৃজা, প্লিজ ফোনটা তোলো। এরা কারা? আমাকে কোথায় নিয়ে যেতে চাইছে? আমাকে ফোনটা ধরতেই হবে। এখান থেকে বেরোতে হলে ফোনটা ধরে আমি চিৎকার করতেই হবে। কিন্তু এদের সাথে কি আমি পেরে উঠবো? হ্যালো সৃজা, সৃজা শোনো না, আমি কুট্টুসের গুঞ্জা স্কুলে এসেছি, তুমি শুনছো? সৃজা, সৃজা
আগামীকাল রাজারহাট চণ্ডীতলা মাঠে এক কীর্তনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ভোগ বিতরণের ব্যবস্থা থাকছে, তাই সকলকে সঠিক সময়ে মাঠ প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। সৃজা, তুমি কোথায় আছো? কোথায় আছো সৃজা? বলো বলো সৃজা, কোথায় আছো? আগামীকাল রাজারহাট চণ্ডীতলা মাঠে এক কীর্তনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ভোগ বিতরণের ব্যবস্থা থাকছে, তাই সকলকে মাঠ প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। কি ছেলে খেলা পেয়েছিস না? ছেলে খেলা পেয়েছিস না? ব্যাগের মধ্যে রিভলভার রেখে দিয়ে চলে এলি ব্যাগটা লক না করে। সরি বস, আমি তাড়াহুড়ো একেবারেই ভুলে গেছি। তোর এই ভুলের মাসুল কে দেবে? কে দেবে তোর এই ভুলের মাসুল? তোর মতো একটা ইরেসপন্সিবল ছেলেকে না এই ভাইটাল মিশনে নিয়ে আমি বড় ভুল করে ফেলেছি। কিডন্যাপের ঝামেলা এখন কে সামলাবে? কি ইচ্ছা করছে জানিস? কি ইচ্ছা করছে বলতো? তোকে এক্ষুনি আউট করে দিই। অনেকগুলো টাকা আমি তোকে দিয়েছি। তোর লাশ ফেলে দিতে না আমরা দুবার ভাববো না। বস আরেকটা সুযোগ দিলে আমি কিন্তু মিশনটা সাকসেসফুল করেই ফিরি। আপনি বললে মেয়েটাকে সরিয়ে দিই? এই একদম নয়, একদম নিজের বুদ্ধি খাটাবি না। যেটুকু বলবো তুই সেটুকুই শুনবি, ঠিক আছে? মার্ডার কেসে জড়ালে তারপর পুলিশের চক্কর, সমস্ত পুলিশের চক্করে যদি জড়াই আমার মিশন সাকসেসফুল হবে না। বস জামারটা করে দিচ্ছি, কিন্তু পুলিশ যেন এ বাড়ির নাগাল কখনো না পায়। আর একটা ভুল যদি হয়েছে হবে না বস, এবার মিশনটা সাকসেসফুল হবেই। মেয়েটা কোথায়? বড্ড বেশি ছটফট করছিস কিন্তু। চুপচাপ বসে থাক। কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, কষ্ট হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ট্রাস্ট মি, কোনো লাভ নেই। তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তুমি অনেক জোরে চিৎকার করলেও সেই আওয়াজটা কিন্তু বাইরে যাবে না। তাই বাঁচতে চাইলে নিজেকে কন্ট্রোল করো, আর না বাঁচতে চাইলে করো, চিৎকার করো। এই দেখে চোখে একটু। কি করে বেরোবো আমি এখান থেকে? বাবাই, বাবাই তুমি তো জানো না আমি কোথায়। প্লিজ এসো বাবাই, আমাকে প্লিজ বাঁচাও। কি করে তোমায় আমি খবর দেবো আমি কোথায়? কি করে? দাদা
বলছি রাজারহাট চণ্ডীতলার মাঠ আর কত দূর জানেন? আমি ঠিক চিনি না ম্যাডাম। তাহলে তাহলে এক কাজ করুন, আপনি সামনে থেকে একটু দাঁড় করান, এখানে কাউকে জিজ্ঞাসা করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে। সাইড করে দাঁড় করান, আমি এখানে কাউকে জিজ্ঞাসা করছি। বলছি দিদি, এইখানে চণ্ডীতলার মাঠটা কোন দিকে? এইদিকে। তো অলিগলি রাস্তা, আমি ঠিক যাচ্ছি তো? আগামীকাল রাজারহাট চণ্ডীতলা মাঠে এক কীর্তনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ভোগ বিতরণের ব্যবস্থা থাকছে, তাই সকলকে অনুরোধ করা হচ্ছে সঠিক সময়ে উক্ত অনুষ্ঠানে। সৃজা কোথায়? এবার আমি ওকে কোন দিকে খুঁজবো? মাঠের আশেপাশের বাড়িগুলো নাকি আরো অলিগলি পথগুলো? এক কাজ করি, ও ছবিটা দেখাই, এখানে লোকজনেরা যদি ওকে দেখে থাকে। হ্যালো। হ্যাঁ কাকিমা, কাকিমা পারমিতা বাড়িতে আছেন? থাকলে একটু দাও না। অপূর্ব, তুই এতক্ষণে ফোন করেছিস? দিদি তো তোকে কতবার ফোন করেছে। শোন না, পারমিতা তো বাড়িতে নেই। অপূর্ব, দিদি খুব অস্থির হয়ে পড়েছে, কিছু একটা কর তুই। অপূর্ব, পাওয়া যাচ্ছে না রে, খুঁজে সৃজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই একটা কিছু কর অপূর্ব, কিছু একটা কর। কাকিমা, কাকিমা চিন্তা করো না, আর তুমি মাকে অস্থির হতে না করো, আমি দেখছি কি করা যায়। ডোন্ট ওয়ারি, আমি সৃজা আর পারমিতাকে নিয়ে বাড়ি ফিরবো। রাখছি। কাকু আমি তো বুঝতে পারছি না কি করব, আমার তো মাথা কাজ করছে না। কি রে অপূর্ব, এইটুকু সময়ের মধ্যে এত কাণ্ড হয়ে গেল? শোন, আমাদের কিন্তু সময় নষ্ট করলে হবে না, যা করার এক্ষুনি করতে হবে আমাদের। দাঁড়াও দাঁড়াও, ঠান্ডা মাথায় আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ, আমি একটা কাজ করছি, আমি অনেকে বলছি যে গুঞ্জা আর কুট্টুসকে নিয়ে বাড়ি যেতে, আর তুমিও এক্ষুনি বাড়িতে যাও। আমি পুলিশ স্টেশনে যাচ্ছি। পুলিশ স্টেশন কেন? কাকু এই সিচুয়েশনটা পুলিশ ছাড়া কেউ হ্যান্ডেল করতে পারবে না, আর পারমিতাকে আমি ফোনে কিছুতেই পাচ্ছি না। একমাত্র পুলিশই পারমিতার সৃজাকে ট্রেস করে বার করতে পারবে। তাহলে শোন না, আমি একটা কাজ করি, আমি এখন বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে ওই জায়গাটার নাম বলো না, রাজারহাটে কি চণ্ডীতলার মাঠ, আমি ওইখানটা যাচ্ছি, যদি কোনো ক্লু পাই তুই পুলিশকে সবটা জানাবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো, এসো এসো। হ্যাঁ মৈনাক, মৈনাক তুমি দোকানটাকে ইমিডিয়েটলি শাট ডাউন করে দাও। এসো কাকু, এসো। চল 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 চল। সৃজা কোথায়? সৃজা, সৃজা, সৃজা চোখ খোলো। সৃজা, সৃজা ওঠো, ওঠো।
সৃজা তুমি ঠিক আছো? চিন্তা নেই, এখনো বাঁচিয়ে রেখেছি। আপনিও চলে এলেন, ভালোই হলো। মা মেয়ে দুজনে একসাথেই আমাদের জিম্মায় থাকুক। হ্যাঁ, পালানোর চেষ্টা করলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে। আর কাউকে যদি ফোন করার চেষ্টা করেন, জ্যামার বসানো আছে, নেটওয়ার্ক পাবেন না। আসলে সৃজাকে আগেই শেষ করে দিতে হবে। বাট ওই যে উপর মহল থেকে বল যে মিশন সাকসেসফুল হওয়া না পর্যন্ত কোনো লাফড়ায় জানানো যাবে না। ভালোই হলো, আপনিও চলে এলেন। খুব শিগগিরই দুজনকেই শান্তির ঘুম পাড়িয়ে দেব। আর তারপর কেঁপে উঠবে রাজ্যের কোনা কোনা। আর আমরা নিমেষের মধ্যে সবার চোখকে ফাঁকি দিয়ে চলে যাব অনেক দূর। আপনারা আরেকটু ওয়েট করুন, অল্প একটু সময়, তারপরেই কেন? কি করবে তোমরা? কেন রাজ্য কেঁপে উঠবে? কি হলো বলো? তোমরা কারা? কি কাজ করো তোমরা? কি হলো বলো, কি কাজ করো তোমরা? রোজ যা ডায়লগ দিস আবার জেনে। আমাকে ছেড়ে দাও, আমি আমি তোমার পায়ে পড়ি। আমি 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 আর কলকাতায় থাকবো না। আমাকে বাড়ি ফিরে যেতে দাও। শিলচরে আমার বাবা মা দাদু থাকে, এরা কিচ্ছু জানে না। আমাকে যেতে দাও, আমি আর কলকাতায় থাকবো না, আমাকে যেতে দাও। সারাদিন ফোনে কথা বল, আর ফোনে মাকে বলবি যে মা কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা ভালো থেকো, কালকে আবার ফোন করো। ও না, শেষ কথাটা না বলবি না, কারণ আজকেই তো তোর শেষ দিন। আমাকে মেরো না, আমি 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 তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমাকে মেরে দাও, আমাকে বাড়ি ফিরে যেতে দাও। আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি মায়ের দিব্যি খেয়ে বলছি। এই তুই না খুব কাঁদিস, আমার না একদম ভাল লাগে না। তুই ফোনটা কর তো ভাই। নাম্বারটা স্পিকার অন। থামা। হ্যালো মা, তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি। বাবু কি হয়েছে তোর? কলকাতায় সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। না, অনুময় বাবু তোর দাদুকে ফোন করে জিজ্ঞেস করছিলেন তুই রোজ ফোন করিস কিনা, তুই কাদের সাথে মিশিস, তোর বন্ধু বান্ধব কারা। কেন রে, কি হয়েছে? এরা খোঁজ খবর করে এত দূর চলে গেছে, কিডন্যাপিং এর চক্করে মিশনটা এফেক্টেড হয়ে যায়। বসকে একবার জানাতে হবে। সৃজা কাঁদে না সৃজা, কিচ্ছু হবে না, আমি আছি তো তোমার সাথে। আমাদের আর কেউ খবর পাবে না, কেউ জানতে পারবে না আমরা কোথায় আছি। এখানেই আমরা শেষ হয়ে যাব, কেউ জানতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না আমাদেরকে, কেউ পারবে না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না সৃজা। সৃজার মন থেকে এই ভয়টা আমাকে কাটাতেই হবে, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। সৃজা, তুমি তো এখানে একা নও, আমি তো আছি তোমার সাথে।
মনকে শক্ত করো সৃজা, শক্ত করো মনকে। আমাদের এখান থেকে পালাতে হবে, যে করেই হোক আমাদের এখান থেকে পালাতে হবে। এরকম ভাবে আমাদের ভেঙে পড়লে চলবে না। চোখ খোলো সৃজা, চোখ খোলো। সৃজা, সৃজা, আমি আছি তোমার সাথে, ভয় পেও না, একদম ভয় পেও না। এরকম ভাবে মরে যাবো ভাবলে তো আমরা এদের হাত থেকে বাঁচতে পারবো না। আমাদের তো পালাতে হবে সৃজা। চোখ খোলো, আমার সাথে কথা বলো, কথা বলো সৃজা, কথা বলো। তোমার শরীর খারাপ লাগছে? হ্যাঁ, জল খাবে, জল খাবে তুমি? হ্যাঁ, দাঁড়াও সৃজা, একটু জল, জল কোথায় পাই? সৃজা, 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 আমি তোমার বাবাইকে খবর দিয়েছি সৃজা, তোমার বাবাইকে আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি। সেই মেসেজের ক্লু ধরে তোমার বাবাই হয়তো এত করে ঠিক চলে আসবে। তুমি চোখটা খোলা রাখো সৃজা, আমার সাথে কথা বলো, কথা বলো। বাবাই, বাবাই কি করে জানলাম রে এখানে আছি? কারোর পক্ষে তো ধারণা করা সম্ভবই না। আমরা এমন একটা বাড়িতে বন্দি হয়ে আছি যেখান থেকে আরটিএক্স ডেলিভারি হয়। আরটিএক্স, এখান থেকে আরটিএক্স ডেলিভারি হয়? হ্যাঁ, আপনি দেখেননি বাইরে এতগুলো লোকের ভিড়, এক্সপ্লোসিভ প্যাক করে ওরা কোথাও একটা ডেলিভারি করছে। আমি তো দেখলাম। হ্যাঁ, দেখেছি, কিন্তু ওদের যে বিস্ফোরক আছে সেটা বুঝতে পারিনি। তুমি কি করে জানলে? আমি ওদের আলোচনা করতে শুনেছি। এক্সপ্লোসিভ নিয়ে কিছু ঘটাবার প্ল্যান আছে আমি শুনেছি। এরা কারা? বিস্ফোরক পাচার করছে? তাহলে কি এরা উগ্রপন্থী?